আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা শিখব এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণীটা। আজকে পর্যায় সারণীটা পর্যায় সারণীর খুঁটিনাটি সম্পর্কে আমরা একটু শিখব। তো সুবিধার্থে আমরা প্রথমে এঁকে নিয়েছি একটা পর্যায় সারণীর যে রূপটা রয়েছে, সেই রূপটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখো, প্রথমত এই যে পর্যায় সারণীটার এই যে খাড়া যে লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বলা হয় গ্রুপ। এগুলোকে বলা হয় কি? গ্রুপ। আর এই দিকে যে লাইনগুলো আছে, এই লাইনগুলোকে বলা হয় হচ্ছে পর্যায়। তো পর্যায় সারণী কিভাবে এসেছে, এটা কি কি সূত্র মেনে এসেছে, সেগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। তো আজকে আমরা এই পর্যায় সারণীটার খুঁটিনাটি বিষয়গুলো আমরা একটু দেখব। তো এই পর্যায় সারণীর এইগুলো হচ্ছে গ্রুপ, আর এইগুলো হচ্ছে দেখো পর্যায়। তাহলে আমরা যদি প্রথমে পর্যায় চিন্তা করি, পর্যায় সারণীর দেখো পর্যায় আছে মোট 1 2 3 4 5 6 7, অর্থাৎ এইভাবে 7টি এই সারি আছে। এই সারিগুলোকে বলা হয় হচ্ছে পর্যায়। তাহলে 7টা পর্যায় আছে। পর্যায় সারণী কয়টা পর্যায়? 7টা পর্যায়। এই পর্যায়গুলোর প্রথমত কোনটাতে কতটি করে মৌল থাকবে সেগুলো আমরা একটু দেখে নিই। এই 1 নম্বর পর্যায়, এগুলো হচ্ছে পর্যায়, আর এইগুলোর নাম হচ্ছে গ্রুপ। তো প্রথমত পর্যায়ে দেখো, আমরা একটু দেখি যে পর্যায় কতগুলো। এই 1 নম্বর পর্যায় যেটা, এটা 1 এবং 2, অর্থাৎ মাত্র 2টি মৌল, 2টি। পর্যায় সারণীর এই 1 নম্বর পর্যায়ে 2টি মৌল আছে। এরপর দেখো 2 নম্বর পর্যায়, এই 2 নম্বর পর্যায়ে মৌল আছে কতটি আমরা একটু দেখি। 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টি মৌল আছে। এখানে মৌল আছে 8টি। এরপরে তৃতীয় পর্যায় যেটা, সেখানেও এই 8টি সেম, অর্থাৎ এই 2টি পর্যায়ে 8টি করে মৌল রয়েছে। এই 4 এবং 5 নাম্বার যে পর্যায়, এখানে এই দুইটাতে 18টি করে মৌল থাকবে। কয়টি? 18টি। 18টি মৌল মনে রাখবে। 4 আবার 5 নাম্বার পর্যায়ে হচ্ছে 18টি মৌল আছে। এরপরে দেখো 6 নাম্বার। তো 6 নাম্বার এবং 7 নাম্বার এই দুইটাতেই মোটামুটি 32টা করে মৌল আছে। 32টি, অর্থাৎ 32টি করে মৌল আছে। তাহলে এইখানে 32টি, দুইটা মিলে, অর্থাৎ 32 32 64টি। আর এইখানে আছে 18টি করে, এই দুইটা 4 এবং 5 নম্বর পর্যায়ে। 6 এবং 7 নম্বর পর্যায়ে 32টি করে মৌল আছে। 2 এবং 3 নম্বর পর্যায়ে 8টি করে মৌল আছে। 1 নম্বর পর্যায়ে 2টি মৌল আছে। এখন গ্রুপ কতটি, কয়টি গ্রুপে, কোন গ্রুপে কয়টি করে মৌল আছে সেটা একটু আমরা দেখি। এই 1 নাম্বার গ্রুপ এবং এই যে 18 নাম্বার গ্রুপ, এই দুইটাতে 7টি করে মৌল আছে, মনে রাখবে 7টি। আর এই 13 থেকে নিয়ে এই 17 পর্যন্ত এখানে 6টি করে মৌল থাকবে, এবং 2 নাম্বার পর্যায়ে এখানেও 6টি। তাহলে 2 নম্বর গ্রুপ এবং 13 থেকে 17 নাম্বার গ্রুপ পর্যন্ত এই গ্রুপগুলোতে মৌল আছে 6টি করে। আমরা একটু দেখেও নিই। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, অর্থাৎ 6টি করে মৌল থাকবে। হ্যাঁ, এই রেখাগুলো যদি আমরা এইভাবে টানি তাহলে দেখো 6টি হবে। এটা তাহলে 6টি করে মৌল আছে এই গ্রুপগুলোতে। 4 থেকে এই 12 নম্বর গ্রুপ পর্যন্ত মৌল আছে 4টি করে। আর এই 3 নম্বর গ্রুপে 1 2 3 4, তো এই 4টি মৌলই থাকতো। কিন্তু এখানে আবার দেখো 57 থেকে 71 নম্বর মৌল এখানে আছে, আবার 89 থেকে 103 মৌল এখানে আছে, অর্থাৎ এখানে 15টি এবং এখানে 15টি। এই 15টি মৌল আমি এখানে 15 লিখে দিচ্ছি, যে এখানে 15টি আছে, 15টি, এখানে 15টি। এই 15 15 30টি মৌল এই দুইটা গ্রুপের মধ্যে থাকবে, গ্রুপের এই দুই গ্রুপের মধ্যে থাকবে, এবং এখানে একটা এখানে একটা, এই দুইটা। তাহলে 15 15 30 এবং এই দুই, এটা হচ্ছে 32। তার মানে 3 নাম্বার গ্রুপে 32টি মৌল থাকবে। 3 নাম্বার গ্রুপে 32টি মৌল থাকবে, এটা মনে রাখতে হবে। 3 নম্বর গ্রুপে 32টি মৌল থাকবে, এবং 4 থেকে 12 পর্যন্ত এই 4টি করে মৌল থাকবে।
আর এখানে 6টি করে, এখানে 7টি, এখানে 6টি 2 নম্বর গ্রুপে এবং 1 নম্বর গ্রুপে 7টি। 1 এবং 18 নম্বর গ্রুপে 7টি করে মৌল, 2 নম্বর 13 14 15 16 17 6টি করে মৌল এবং 4 থেকে 12 পর্যন্ত 4টি করে মৌল এবং 3 নম্বর গ্রুপে 32টি মৌল। তাহলে গ্রুপের মধ্যে সবথেকে বেশি মৌল আছে হচ্ছে 3 নম্বর গ্রুপে, এটি মনে রাখতে হবে, 32টি মৌল থাকবে।